জানা আছে এখানে কি এনে। তো বন্ধুরা চলে এলাম আরো একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এইমাত্র ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম, আর কিছুক্ষণ পরে এই জায়গাটা থেকে খাজানা বের করব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, খাজানা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অব্দি দেখতে থাকো, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ভাই বাজারে গেছিল মাছ আনতে, আর আমার জন্য দেখো কি এনেছে। এসবে কি দরকার ছিল ভাই? হ্যাঁ, কি দরকার ছিল দেখো, দই আর ওরিও। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার ছোট কিউট ভাই। তো তোমাদের বলি, এইটা আমাদের সপেদা গাছ, আর আজ থেকে প্রায় 8 বছর আগে অবধি আমাদের একটা বাক্স এই গাছের নিচে আছে। আর ওই বাক্সটা কিরকম আছে বা কি অবস্থায় আছে ওটা আমরা জানি না। তো আমাদের কিছু বছর আগে মাটির ঘর ছিল, ওই ঘরটায় এই বাক্সটা ছিল। একটা ঝড়ের কারণে আমাদের মাটির ঘরটা ভেঙে যাওয়ায় আমরা এই বাক্সটা এই গাছের নিচে রেখেছিলাম। তো এই বাক্সটার মধ্যে কি আছে ওটা আমি কিছুটা জানি, কিছুটা জানি না। তোমরা যদি এর ভেতরে কি আছে দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি একটা আনবক্সিং এর ভিডিও করে তোমাদের দেখাবো। তাহলে আর দেরি কেন, জলদি জলদি কমেন্ট করো। বাক্সটার মধ্যে কি আছে কে জানে, কিন্তু প্রচুর ভারী, প্রায় 1.5 কুইন্টাল সামথিং। তো বাক্সটা প্রচুর ভারী ছিল। এখান থেকে নিয়ে যাওয়ার পর আমার কাঁধটা পুরো ফুলে গেছিল, আর একবার মিডিলে পা পিছলেও গেছিল। তো আমাদের এখানে পাকার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, তাই এখন এই বাক্সটা পাকার ঘরের ভেতরে রাখবো। আর বাক্সটা এতটাই ভারী, নিয়ে যাওয়ার সময় পুরো টলবল করে পড়ছিলাম। তো কোনো রকম বাড়ির সামনে রেখে একটু রেস্ট নিলাম, পুরো হাঁপিয়ে গেছিলাম। সবার হালত খারাপ হয়ে গেছে, মানে এত ভারী বাক্সটা ছিল। কতটা ভারী ছিল? তাও কতটা ভারী হবে তাও? 1.5 কুইন্টাল 2 কুইন্টাল মতো হবে। খাজানা আছে এখানে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যদি এই বাক্সটার আনবক্সিং এর ভিডিও চাও তাহলে কমেন্টে জানাবে। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।